হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে আজকে সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আমি ভালো আছি, তোমরা তো নিশ্চয়ই ভালোই আছো। আজকে দেখো একটা ইউনিক রান্না নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা দেখতে পাচ্ছ। এই রান্নাটা কি বলো তো? অনেকে তো চিতল মাছের মুঠা খেয়েছো না, আমি আজকে করেছি চিংড়ি মাছের মুঠা থোড় দিয়ে। দেখো কেমন করেছি। এই যে আমি থোড় কুচিয়ে আটা দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। থোড়টা নিয়ে এখানে আলু কেটে দিয়েছি, আর থোড়গুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সিটি দিয়ে নেব খুব ভালো করে, যাতে ভালো করে থোড়ও সিদ্ধ হয়ে যাবে, আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, থোড় চটকে নিয়েছি। এইবার চিংড়ি মাছ দেখো আমি খোসা ছাড়িয়ে বেছে নিয়েছি। নিয়ে এখন মিক্সির বাটির মধ্যে ওই আলু সিদ্ধ, চিংড়ি মাছ আর থোড় একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব এটাকে। এটাকে আমি এখন পেস্ট করে নিয়ে আসব। পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ডাল বাটা, ছোলার ডাল বাটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, একটু ময়দা দিচ্ছি, একটু আদা বাটা, জিরে বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব মন দিয়ে দেখতে থাকো, রান্নাটা কিন্তু মন দিয়ে দেখার মতো, এবং একটা খুব সুন্দর রান্না, খুবই টেস্টি, যা তোমরা আমার মনে হয় এর আগে কখনো দেখোনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মাখিয়ে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। নিয়ে এখন এই ফ্রাই প্যানের মধ্যে এই পেস্টটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। পাতলা যে ভাবটা আছে এই ভাবটাকে আমি শুকিয়ে নেব, কারণ থোড় তো একটু জল জল, আর চিংড়ি মাছটা বাটলেও পাতলা হয়ে যায়। থোড় যদিও আমি জল চিপে নিয়েছি, তো তথাপিও এটাকে আমি একটু টানিয়ে একটু শুকনো শুকনো করে নেব, যাতে মুঠাটা বানাতে আমার কোনো ঝুঁকি না পোয়াতে হয়। তোমরা দেখে নাও ভালো করে, তোমরা এইভাবে করবে, দেখবে রান্নাটা এত টেস্টি, কেউ বুঝতেই পারবে না যে থোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবার মুঠা হয়। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ অনেকের আবার চিংড়ি মাছের গন্ধটা ভালো লাগে না, নাও লাগতে পারে, তাদের জন্য আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওদিকে তো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো সবই দেওয়া আছে, হলুদ সবই দেওয়া আছে, সামান্য একটু লবণ ওটাও আমি দিয়ে দিয়েছি। দেখো ভালো করে টানাতে হবে এটাকে, ধৈর্য ধরে বেশ নাড়িয়ে নাড়িয়ে টানাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, হাইতেও দেবে না, লোতেও দেবে না। লোতে দিলে ও সারাদিন লেগে যাবে টানাতে, আর হাইতে দিলে তলায় তাড়াতাড়ি করে পুড়ে যাবে, অথচ জল টানবে না। এই জন্যে মিডিয়ামে দিতে হবে। এই দেখো আমি মিডিয়ামে দিয়ে নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছ আমার প্রায় হয়ে আসছে জিনিসটা, কারণ তলায় লেগে লেগে যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে হয়ে আসছে। খুব সুন্দর একটা সেন্ট আসছে, এখন জিনিসটা টানছে আর একটা সেন্ট আসছে ভালো। থোড় দিয়ে যে এত সুন্দর রান্না করা যায়, থোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে, অনেকে থোড় দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করে, কিন্তু থোড় দিয়ে চিংড়ি মাছের মুঠটা করে না অনেকেই, জানেই না মনে হয়। যারা জানো তারা জানিও আমাকে, যারা জানো না তারা শিখে নাও, করে খাবে। আত্মীয় স্বজন এলে খাইয়ে আগের থেকে বলবে না যে কি দিয়ে খেলো, পরে জিজ্ঞাসা করবে, দেখবে তারা বলতে পারবে না, তুমি তখন তাদেরকে বলে দিয়ে শিখিয়ে দিও। আমি এখন এই কড়াইতে, এই থালাটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে দেখো এটা ঢেলে দিয়ে যেমন ধোকা পাতিয়ে দেয় সেইভাবে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে কী হবে, এই যে দেখো মুঠাটা পাকাতে আমার সুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠান্ডা হওয়ার পরে আমি এইভাবে মুঠাগুলো পাকিয়ে নিচ্ছি গোল গোল করে।
শেপটা তোমরা যে কোনোভাবে দিতে পারো। এখন আমি এতে নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি বুলিয়ে নেব, তাহলে কি হবে বলো তো, মুঠাগুলো যখন ভাজবো তখন বেশ মচমচে হবে মুঠাগুলো। ওই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি গায়ে। দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে নিয়ে নিয়েছি আমি কাজু বাদাম, পোস্ত, নিয়ে ওটাকে আমি ম্যারিনেট করে নেব, এই বেটে নেব। কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেব। এটাও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। প্রথমে একদম লোতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মিডিয়ামে দিয়েছি, দিয়ে আস্তে 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 করে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশ মুচমুচে হয়ে যাবে ভাজলে পরে। কেন বলো তো, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ারটা আমি মাখিয়ে নিয়েছি ওর গায়ে, তার জন্য। ওটা শুধুও খেতে পারবে অনেকে, আবার যদি ইচ্ছা করো যে সস দিয়ে শুধু শুধু খাবে, তাও খেতে পারবে, সেটাও খুব সুন্দর লাগবে খেতে। শসা দিয়ে দেবে পাশে, পাশে শসা দেবে, পেঁয়াজ দেবে, সস দিয়ে দেবে, দিয়ে দিলে ওটা আর একটা টিফিন হয়ে যাবে চায়ের সঙ্গে, এই একই জিনিস দিয়ে। রান্না বুদ্ধি করে করতে হবে, মাথা খাটিয়ে ধৈর্য ধরে, তাহলে একটা রান্না অনেক রকম করে করা যায়। দেখতে পাচ্ছ মুঠাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে দেব। আর যে কটা আছে আমি এবার ভেজে নেব, একইভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে খেয়ে দেখবে রান্নাটা। আমার মনে হয় রোজ খেতে ইচ্ছা করবে, মাঝে মাঝেই মনে হবে যেন খাই। বাজারে গেলে থোড় দেখলেই ইচ্ছা করবে, চিংড়ি মাছ দেখলেই তোমাদের ইচ্ছা করবে যে আজকে থোড় চিংড়ির মুঠা করব। হয়ে গেছে আমার, এটাও প্রায় তুলে দিলাম। এটা একটু একটু কাঁচা ছিল, একটু দিয়ে দিলাম, দিয়ে তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ঘি, বেশি না, অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে কি দেব, একটুখানি ধৈর্য ধরে দেখো। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জিরে ফোড়ন, আর দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দেব একটু গরম মশলা ফোড়নে দেবো, আমি গোটা দেবো না। আমি বলেছি তোমাদের একদিনই যে গোটা ভালো লাগে না, মুখে বাদে। গরম মশলাটা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়ব, নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে একসঙ্গে বাটা, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয়, রং করাটা না। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু মিষ্টি এতে দিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এদিকে আমি দিয়ে দেবো একটু টক দই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটা তোমরা পরিমাণ মতো দেবে, যেমন তোমাদের রান্না থাকবে পরিমাপটা বুঝে দেবে। দেখো রঙটা কি সুন্দর এসে গেছে। এখনও তো হলুদ দেইনি, অনেক কিছু দিতে বাকি, তোমরা দেখতে থাকো। এইবার এই যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম, এখন ওটাকে আমি ঢেলে দিলাম, দিয়ে এখন রং করার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করছি। দেখো রংটা কি সুন্দর এসে গেছে। এবারে পরিমাণ মতো লবণ আমি একবারেই দিয়ে দিলাম কষানোর সময়, এরপরে আর আমি লবণ দেব না। একটু মুখে দিয়ে দেখতে হবে, কিন্তু আমি মুখে দিতে লাগে না, আমার আন্দাজ করেই দিয়ে দিই, একদম ঠিকঠাক হয়ে যায়। যারা বুঝতে পারবে না তাদের জন্য একটু মুখে দিয়ে তো অবশ্যই দেখতে হবে। ভালো করে বেশ কষানো হচ্ছে এবং একটা সুন্দর সেন্ট আসছে।
এইবার এই বাটিটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে জল দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার ঝোলটা যখন ফুটবে ভালো করে, তখন আমি এই মানে গোল করে রাখা যে মুঠাগুলো ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দেব। যতক্ষণ না ভালো করে ফুটবে ততক্ষণ একটু থাকো আমার সঙ্গে, দেখতে থাকো রান্নাটা কত সুন্দর একটা রান্না হচ্ছে। দেখো রঙটা কি ফাইন রঙ এসছে, দেখতেই পাচ্ছ। শুধু যে রং সুন্দর তা না, খেতে অপূর্ব টেস্ট হয় এতে। এইবার আমি দিয়ে দিলাম মুঠাগুলো, দিয়ে আস্তে করে নাড়াবে, নইলে ভাঙার ভয় নেই। আস্তে করে আমি নাড়িয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ জাল দেব না। বন্ধুরা, এখন আমার ঢালার পালা। রান্নাটার জন্য তোমরা যারা আমার সঙ্গে রইলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থেকো, লাইক শেয়ার কমেন্টস করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর এই রান্নাটা করে অবশ্যই খেয়ে দেখবে। সোনা, চলে এসো। তাহলে আজকের মতো টাটা।